সুরে ডাক দাও আল্লাহ ডাক দিতে দেরি আমার মালিক তোমার আমার ডাকে সারা দিতে দে মোটেও দেরি করবে না سوف ترى إذ انكشف الغبار أفرش تحت رجلك أو حمار বড় বাবারা হে ধনী আমার বাবারা হে বড় বংশের আমার বাবারা হে বড় বড় অফিসার আমার বাবারা হে পর্দারে মা বোনেরা চক্ষু খোলা দুনিয়া আমি পরিচয় দেয় আমি পীর কেউ পরিচয় দেয় আমি মুফতি আমি মুহাদ্দিস আমি চেয়ারম্যান আমি এমপি আমি মিনিস্টার আমি অমুক ধনী আমি অমুক শিক্ষিত এই পরিচয় কয়দিন যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে যেদিন চক্ষু চিরতরে বন্ধ হারে সাদা তিনটা কাপড় দিয়া যখন প্যাঁচ দিয়া ফলাইয়া রাখবে এখন তাকাইয়া তাকাইয়া মনকে প্রশ্ন করো কোথায় তোমার পীরগিরি কোথায় তোমার মুফতিগিরি কোথায় তোমার মুহাদ্দিসগিরি কোথায় চেয়ারম্যানি গরম কোথায় ক্ষমতার গরম কোথায় টাকার গরম কোথায় বংশের গরম এখন তো তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বাঁধিয়া তোমাকে প্যাকেট করিয়া ফলাইয়া রাখবে মালিকের দরবারে যখন হাজিরা দেবা তখন তুমি দেখতে পারবা তুমি অমুক টমুক সমুক না খোদা না খাস্তা জাহান্নামের তৈরি ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো আমার মালিক বড় মায়ার বড় দয়া আমার মালিকের কাছে দুই হাত তোলো মালিকের কাছে গুনার কথা মনে করিয়া মাপ চাও কারো চোখের পানি সারা জাহান্নামের আগুন ঠান্ডা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা কোনো গণনা নাই কোনো সংখ্যা নেই এছাড়া আল্লাহ লেখ দান করবে তাই নেকির পরিমাণ যে বাড়ে কমে ব্যক্তি বিশেষ এটা কিন্তু ঈমানের মজবুতির উপরে ভিত্তি করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন কি বলা হয় আবু বকর সিদ্দিক সিদ্দিক উপাধিটা পাইল কোথায় সত্যবাদী সবে মেয়েরাজের ঘটনা শোনেন নাই অনেক সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের ওই জায়গায় শুইয়া ঘুমাইতেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন আয়েশা আল্লাহর হাবিবকে বলতেছেন আল্লাহর রাসূল আল্লাহর হুকুম সবে মেয়েরাজে যাইতে হবে ঊর্ধ্বগামী এই বোরাকে চড়েন বোরাকের ভিতরে উঠা সবে মেয়েরাজে যায় কথা ঠিক না বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করে নামাজ পড়িস কথা ঠিক না আরবের অনেক এই কাফেলা বিভিন্ন সময়ে ব্যবসা বাণিজ্যের জন্য গেছে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজ থেকে ফিরে আসার পরে সবে মেরাজের ঘটনা শুনাইতেছে কাফেররা বলতেছে এত বড় অযৌক্তিক মিথ্যু বলে কি বাইতুল মুকাদ্দাসের ভিতরে বলে জামাতে নামাজ পড়াইছে ইমামতি কইরা আবার আল্লাহ হাবিব বলতেছেন তোমরা তখন ওই সময় এই কাফিলা অমুক জায়গায় ছিল দেখে যে মেলে হতো ঘটনাটা কি হতো এখন কাফের আল্লাহর হাবিবকে ঠেকাবার জন্যে বলতেছেন আচ্ছা তুমি বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তুমি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছো, তাই বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছে, দরজা জানলা করতে গেছে? মানে ঠেকাবার জন্য প্রশ্ন করছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালিক এখন কাফেররা প্রশ্ন করছে, আমি তো আর দরজা জানলা গুনি নেই, এখন পালা কি হবে? বলে, হাবিব কোনো চিন্তা নেই, জিবরাইল যাও, টোটাল বাইতুল মুকাদ্দাসটাকে তুই আমার হাবিবের সামনে দাও, তুমি ঘুরাবা, আমার হাবিব নিজের চোখে দেখবে, আর দেখে দেখে বলবে এই কয়টা জানলা, এই কয়টা দরজা, এই কয়টা শীত। বিবরণ দেওয়ার পরে কাফেররা বলে, ব্যাপার কি? বললো কি? তাই যখন নাকি সবে মেরাজের ঘটনা বললেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ছাড়া সে বলতেছেন, আল্লাহর হাবিব আপনি যা বলছেন সব সত্য। তখনই তার উপদি হয়েছে কি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঈমানের অবস্থানটা কেমন ছিল? বিশ্বাস। ঈমান মানে কি? কেমন ছিল? আল্লাহর হাবিব বলছিলেন প্রায় 6 মাস আগে হিজরতের হুকুম আসবে, আবু বকর প্রস্তুত থাকো। রাত্রে গভীরে হিজরতের হুকুম এসে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরের দরজায় যাইয়া আঘাত করে বলে, আবু বকর, মোটে সময় ক্ষেপণ নাই, টাচ করে দরজা খুলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বলতেছেন, আবু বকর এত তাড়াতাড়ি দরজা খুললা কিভাবে? বলে, আল্লাহর হাবিব আপনি যেদিন বলছেন আবু বকর প্রস্তুত থাইকো হিজরতে হুকুম আসবে, আমি সেদিন থেকে আর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই, রাত্রে ঘুমাই নাই, এমনকি দরজার খিলু আটকাই নেই। কেন? বলে, সরদার দোজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দরজায় আসবে, আর আমি আবু বকর ঘুমাইয়ে থাকলে আল্লাহর হাবিবের কষ্ট হবে, এইটা আমি সহ্য করব কিভাবে? এই জন্য বিছানায় পিঠ লেগে ঘুমাই। আয়াত নাযিল হইল, খালেস তওবা যদি কেউ করে ঈমান সহকারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করবে। শুধু গুনাহ মাফ করবেন তাই না, ওই সমস্ত জীবনের গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। আয়াত নাযিল হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আবু বকরকে বলতেছেন, ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই বলতেছেন, ভাই ওমর, তোমার তো নেকি অনেক বাইরে গেছে আমার চেয়েও। বলে, কিভাবে? বলে, আমিও বি লাইনের মধ্যে ছিলাম, বে লাইন, বুঝেন নাই? মানে কাফেরদের অন্তর্ভুক্ত তুমিও ছিলা, কিন্তু আমি ওই থাকা অবস্থায় তোমার মতো এত দুষ্টামি করতে পারিনি। তাহলে দুষ্টামি তুমি বেশি করছো, গুণাও তো বেশি জমা হয়েছে। তাহলে এখন তোমার গুণা যদি নেকের দ্বারা পরিবর্তন হয়, তাহলে আমার সাথে তোমার নেকি বেরিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আবু বকর মাশাআল্লাহ, তাহলে তো খুব খুশির খবরই। তাহলে আমি একটা কথা বলি। কি কথা? বলে, আপনার এক রাত্রের নেকি আর আমার সব জীবনের সব নেকি আপনাকে দেব, কিন্তু বিনিময়ে আপনার এক রাত্রের নেকি কি আমাকে দেবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা পড়ে গেছে, ব্যাপার কি? এক রাত্রের নেকির বিনিময়ে জীবনের সব নেকি দিয়ে দেবে? তাহলে কোন রাত্রি? বলে, যেই রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সহ হিজরতে গেছিলেন, রাত্রে যেই গুহার ভিতরে যাপন করছিলেন, ওই রাত্রের নেকি যদি আমাকে দেন, জীবনে সব নেকি দিয়ে দেব।
বলতে ঠিক আছে, আমি একটু বুঝে লই, আমি একটু বুঝে লই। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমরের সাথে তো এই কথাবার্তা হয়েছে, কেন আমি কি এক রাতের নেকি একটু পাল্টা উঠালাম? আল্লাহর হাবিব মিসকি মিসকি হাসে, কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেও তো তার শ্বশুর, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেও তো শ্বশুর, কারে ঠগাই কারে জিতেই। বলে ওই রাত্রের নেকির পরিমাণটা আমি বলি, আপনি পাল্লাইবেন কিনা এটা আপনার ব্যাপার। বলে তার পরিমাণটা বলেন। বলে যত মানুষ আসছে আসবেই, যত নেকি করবে এক পাল্লায় যদি রাখে, আর ওই এক রাত্রের নেকি যদি এক পাল্লায় রাখে, ওই নেকির ওজনে পাল্লা ডাইবে যাবে। এখন আপনি পাল্লাইবেন কিনা আপনি জানেন। এই যে তার নেকির পরিমাণ বাড়ে কিসের কারণে? বলেন ইমানের মজবুতির কারণে, নির্ভেজাল ইমানের কারণে। কথা বোঝেন নাই? এই জন্য ব্যক্তি বিশেষ যে নেকি বাড়ে ইমানের উপরে ভিত্তি করিয়া। আল্লাহ আমাদের ইমানকে নির্ভেজাল করুন। হাদিসের মধ্যে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ইমান যদি নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, অল্প নেক আমল করবে তো জান্নাতে চলে যাবে। আর ইমানের ভিতরে যদি ভেজাল থাকে, বস্তা বস্তা ইমান, নেক মনে হয় ওরে সর্বনাশ, তাহাজ্জুদ কামাই নাই, ও নেকির কোনো মূল্য নাই। একটা হাদিস শুনাইলেই বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে নামাজের জন্য অপেক্ষা। এক সাহাবী মসজিদের দরজা দিয়ে ঢুকছে, এখনো ওযুর পানি শুকায় নাই পুরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমরা যদি বেহেশতের লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বললো তাকে দেখে নাও। দ্বিতীয় দিন বললেন, বেহেশতের লোক দেখতে চাও দেখো। আবার ওই একই ব্যক্তি তৃতীয় দিন বলতেছেন, বেহেশতের লোক দেখতে চাও দেখো। আবার আল্লাহ ইঙ্গিত করলেন, একই ব্যক্তি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেশতি সন্দেহ আছে, আসতে বল। সন্দেহ করলে ইমান থাকবে? আচ্ছা, এখন সাহাবায়ে কেরামদের ভিতরে তো কৌতূহল যাচ্ছে যে এই সাহাবী কি আমল করে, যে আমলের কারণে আল্লাহ হাবিব তাকে 3 দিন পর্যন্ত বেহেশতের সুসংবাদ দেয়। এক সাহাবী যে তার বাড়িতে মেহমান হয়েছে, সে কি আমল করে দেখবে। তা এশার নামাজ পড়ার পরে, এরপরে তার খাওয়া দাওয়া আগে করছে বা পরে করছে, করার পরেই আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া করিয়া ঘুম। সারা জায়গা যে নফল ইবাদত করা, তাহাজ্জুদ করা, অন্য কোনো ইবাদতে লিপ্ত থাকা, তাসবিহ আদায় করা, কোরআন কারীম তিলাওয়াত করা না। আবার সুবহ সাদেক যখন হইছে, আবার দোয়া করে উঠে গেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। উঠে ওযু সাইরা, এই পাকসা ভুইয়া ওযু সাইরা মসজিদে যাই নামাজ আদায় গেছে। এখন সাহাবী চিন্তা করলো যে ব্যতিক্রম আমল তো কিছুই দেখলাম না, তাহলে বেহেশতের সুসংবাদ পায় কিভাবে? এক পর্যায়ে তিনি চিন্তা করে, আজকে হয়তো দুর্বল অসুস্থ থাকতে পারে, তাহলে আগামী দিন একটু দেখি। পরদিনও দেখে আমলে তেমন কোনো পার্থক্য নেই, একই আমল। তৃতীয় দিন দেখলেন একই আমল। এখন সে চিন্তা করলো ব্যাপারটা কি, তাহলে একটা কাজ করি, ব্যাপার তো সমাধান পাইলাম না, তাহলে এখন রওনা করছে। আর জিজ্ঞাসা করে, ভাই আমি যে 3 দিন পর্যন্ত আপনার বাড়িতে ছিলাম, আপনি যে আমল করলেন এর ব্যতিক্রম কোনো আমল কি আপনার আর আছে? করেন না ভাই, আমার এর ব্যতিক্রম আর কোনো আমল তেমন নাই। এখন হিসাব তো মিলাইতে পারে না। তা যখন রওনা করে যাইতেছে, তখন সে ডাক দিস,
ডাক দিয়ে বলে, ভাই আমার আর একটা আমল আছে। কি আমল? বলে, ভাই আমার কলবটা, অন্তরটা একেবারে ঝকঝকে পরিষ্কার, বিশ্বাসের ভিতরে, ইমানের ভিতরে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত। আর কলব পরিষ্কার মানে কি? কলবের 10 রোগ উল্লেখযোগ্য। এর ভিতরে একটা হুব্বে যা, হুব্বে মাল, মালের মোহাব্বত, সম্পদের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত, পদের মোহাব্বত আছে না? সমস্ত গুনার মূল হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। আর অনেক মুজাহিদরা পর্যন্ত পুরান আসা যাওয়া করে, এরা পর্যন্ত নির্বাচনে বিগড়ে যায়। কলবের ভিতরে ভেজাল, কলবের মধ্যে কি ভেজাল, এখনো পরিষ্কার হয় নাই, পরিষ্কার হয় নাই, এখনো ভেজাল যুক্ত। কথা বুঝেন? আর একটা কলবের রোগ, এই আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে আসছে 7 প্রকার লোক কিয়ামতের ময়দান, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার হলো হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ। যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, আর সম্পর্ক মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, এই প্রকার লোককে আল্লাহ ডাইকে ডাইকে স্পেশাল আরশে তার ছায়া দান করবে স্পেশাল। আমি কিন্তু বলি নাই, কোন পীর বলে নাই, মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি। এখন আপনার মোহাব্বত সম্পর্ক কার সঙ্গে দুনিয়া থাকা অবস্থায়, যাদের সঙ্গে সম্পর্ক রাখার পরে আল্লাহ বেজার না খুশি, যদি আল্লাহ বেজার হয় তাহলে কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আপনি আল্লাহর আরশে ছায়া পাবেন না। হাদিস মিথ্যা হয়, হাদিস কি মিথ্যা? এখন কথা হইল, আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি এই ঢাকা থেকে লঞ্চে আসতে আছে বরিশাল, মানে সর্বনাই আসবে, তা আব্বাজান একটু ঘুমাইতে আস, তা পাশে কিছু ইংরেজি হয়তো বা শিক্ষিত, বাংলা শিক্ষিত কিছু শিক্ষিত লোকজন বৈশা বৈশা বিভিন্ন আলোচনা করতেছে, হয়তো বা আলেম ওলামা হুজুর তাদেরকে নিয়ে টিটকারিমূলক আলোচনাই করতেছে। হয়তো আব্বাজান রহমাতুল্লাহ ঘুমের মধ্যে হঠাৎ কানের ভিতরে যাইতেছে, তা আব্বাজান শোনার পরে আব্বাজান উঠে অজু ইস্তেঞ্জা সাইরিয়া অজু করিয়া আইসে বসছে, তাদের কাছে বসছে। এখন বসে বলতেছে, আপনাদেরকে তো দেখতে মনে হয় খুব শিক্ষিত, আচ্ছা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন হুজুর? বলে, বলেন তো মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য কি? প্রশ্ন করছে। কি প্রশ্ন? মানুষ এবং পশুর মধ্যে। এখন তারা কি উত্তর দেবে? বলে, মানুষের খাওয়া দরকার আছে না, পশুর? মানুষের বিবি বাচ্চা আছে না, পশুর? মানুষের রোগ ব্যাধি হয়, পশুর হয় না? মানুষের আরামায়েশের দরকার আছে, পশুর নেই? এক কথায় বাহ্যিক যে চাহিদা, পশুর যা যা, মানুষের হুবাহু তাই তাই। এখন মানুষ তো আলাকাত কাররামনা বানি আদম, সৃষ্টির সেরা, কিন্তু ওদিকে তালাশ করলে দেখা যায় দুনিয়ার দিক থেকে কোনো হিসাবে মানুষ শ্রেষ্ঠত্ব পাওয়া কোনো যুক্তি নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন দুর্বল কইরা, আর পশুকে আল্লাহ বানাইছেন সবল কইরা। কথা বলে না?
তাহলে মানুষ সবল না পশু সবল? দুনিয়ার দিক থেকে পশু সবল, মানুষ দুর্বল। কোন দিক থেকে হিসেব মিলাইবেন? সব দিক থেকে দুর্বল। এই একটা মানুষ হায়াত পায় কয় বছর? 60, 70, 80, 100 তো সংখ্যা কম, কথা ঠিক না? আচ্ছা, আর একটা গুইল সাপ, ওর নাকি হায়াত প্রায় 750 বছর। তাহলে হায়াতের দিকে মানুষ দুর্বল না সবল? একটা কাসিমির নাকি হায়াত প্রায় 350 বছর, দুর্বল না সবল? এই একটা মানুষের চোখের পাওয়ার একটা সীমাবদ্ধ আছে না? এই আমরা অন্ধকারে চোখে দেখি, কিন্তু এক শ্রেণীর পশু পাখি অন্ধকারেও দেখে, আলো তো। তাহলে পাওয়ার আমাদের চেয়ে বেশি। আমরা একটা জায়গা পর্যন্ত দেখি, এরপরে আর দেখি না। কিন্তু এক শ্রেণীর পশু পাখি এত দূরে দেখে। শুনছি রাডার নাকি যেখানে ফেল করে সেখানে রাজহাঁসের চক্ষু রাডারের বাহিরে কাজ করে। এই পিট পিট করিয়া চক্ষু, ওই পাওয়ার বলে এত। কি বোঝেন? দেখেন না ওই মাছরাঙ্গা পাখি ওই উপরে কত দূরে উঠে, দেখছেন ওই মাছ পানির নিচে, ওই মাছের দিকে তাকাইয়া ঠিক নাইমে ধরি আসতে উঠিল। একটা শগুনের নাকি চোখের পাওয়ার প্রায় 350 মাইলের মতো। কারণ এত বুঝবি না, এখন তো যুগে তো এখন শগুন নাই। আগের যুগে মুরব্বীদের কাছে শুনছেন না, এই মরক পড়িয়ে রয়েছে এলাকা, তো ভালো কথা, ধারে কাছে কোনো শগুনের খবরই নেই। কিন্তু ঠিক সময় মতো শগুন এসে আসে, ওই আকাশের মধ্যে উঠিয়া মাথাটা একটু নাড়া দেয়, এই ওই ক্যালকাটা ভারত, ওই টেকনাফ তেতুলিয়া এক নজরে দেখে। তাহলে সুখের পাওয়ার মানুষ দুর্বল, পশু এক কথায় খাওয়ার দিক থেকে বলবেন দুর্বল, শক্তির দিক থেকে বলবেন দুর্বল, পশু সবল। কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আব্বাজান একটা উদাহরণ দিতেন, কত সুন্দর। এই মানুষের সম্মান কেন বাড়ছে? এই চিন্তা যে মানুষ সেই করবে, আর যে মানুষের সুরাতে আবু জাহাল, উতবা, সাহেব, আবু লাহাব, ওরা কিন্তু করবে না। আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন, ওই যে দেখেন নাই মান্দার গাছ দিয়ে আলমিরা বানায়, মাদার গাছ চেনেন? মাদার গাছ চেনেন তো? মাদার গাছ দিয়ে আলমিরা বানাইছে, কয় ফুট? 7-8 ফুট লম্বা, বিরাট দেহ বিশিষ্ট। দাম কয় টাকা? 1000-1200 টাকা। মাদার গাছের তত্ত্বের আলমিরার দামই বাকি, বুঝলেন নাই? আর একটা ছোট্ট মোবাইল 5 লাখ টাকাও তো দাম আছে না? নাই, বস্তু ছোট, দাম বেশি। কারণ কি? ওই মোবাইলের ভিতরে এমন শক্তি, তাম দুনিয়ার যে কোনো প্রান্তের ও ছবি সংবাদ ছবি ক্যাচ করে নিয়ে আসে, কথা ঠিক না? একটু আগে কিন্তু ভালোই আসছিল, দেখছেন? একটু আগে কিন্তু ভালোই